আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হবে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস আলোচনা করার পূর্বে আমাদেরকে অবশ্যই জানতে হবে কিছু বেসিক নিয়ম, যে আমি এখানে স্পষ্ট আকারে লিখে দিয়েছি যে কিছু বেসিক নিয়ম না জানলে নয়। কারণ আমরা মোটামুটি সবাই ক্লাস 6, 7, 8 থেকে রাইট ফর্ম ভার্ব করে আসছি, বাট তাহা সত্ত্বেও অনেক ক্ষেত্রে আমরা রাইট ফর্ম ভার্ব সলভ করতে পারি না। যা আমরা করি সব মুখস্থের উপর ভিত্তি করে, এবং কিছু কিছু সেন্টেন্স আমরা পড়লেই বুঝতে পারি আনসার কি হয়। তো অনেকের সমস্যা বিশেষ করে অক্সিলারি ভার্ব গুলার ব্যবহার, কোন টেন্স এবং সিঙ্গুলার না প্লুরাল, এই ক্ষেত্রে সকলের সমস্যা হয়ে থাকে। সো আমরা রাইট ফর্ম ভার্বস আলোচনা করার পূর্বে কিছু বেসিক নিয়ম দেখে নিই। আশা করি এটা সবাই জানি, তারপর আমরা এক নজরে দেখে নিই। অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর সাধারণত এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়ে থাকে। অ্যামটা হচ্ছে সবসময় আই এর জন্য হয়, এই জন্য আমি এখানে কিছু লিখি নাই। আর ইজ সবসময় সিঙ্গুলার, আর সবসময় প্লুরাল। ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার যেটা হচ্ছে ফার্স্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে, যার ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার আর ওয়্যারটা হচ্ছে প্লুরাল। এটা আমরা জানি। তারপর আমি একটু রিভিশন দিয়ে দিই। হ্যাভ এবং হ্যাজ, যেটা আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়ে থাকে। হ্যাভ হ্যাজ এর পরে সাধারণত ভার্বের বি থ্রি অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। হ্যাজটা সিঙ্গুলার আর হ্যাভটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। হ্যাড এবং ডিড, তার মধ্যে হ্যাডটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল উভয়, এই জন্য আমি সংক্ষেপে এস প্লাস পি দিয়েছি, যেটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হয়ে থাকে। ডিড, যেটাও সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হয়ে থাকে, মানে এক বচন বহু বচন। তো এখানে একটু কথা আছে, হ্যাড এবং ডিড আমি এখানে ফার্স্ট টেন্স সাধারণত উল্লেখ করছি, কিন্তু মাথায় রাখতে হবে একটা নোট শর্টকাট, যে ডিডটা সাধারণত ফার্স্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর কিন্তু হ্যাডটা ফার্স্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। হ্যাডটা ফার্স্ট পারফেক্ট টেন্স। ডু এবং ডাজ, ডু এবং ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা ডুটা প্লুরাল আর ডাজটা সিঙ্গুলার। এখানে আরেকটা কথা না বললেই নয়, আমরা সহজে একটা জিনিস মনে রাখবো, যে যে অক্সিলারি ভার্বগুলোর শেষে সাধারণত এস থাকে, মানে যে ভার্বের সাথে সাধারণত এস থাকে সেটাই সিঙ্গুলার। একটু খেয়াল করুন তো দেখি, যেমন ইজ সিঙ্গুলার, ওয়াই, আর এখানে কোনো এস নাই। যেমন ওয়াজ সিঙ্গুলার, দেখেন শব্দের শেষে এস আছে, কিন্তু ওয়াই এর কোনো এস নাই। এখানে একটু খেয়াল করুন, হ্যাজ এবং হ্যাভ এর মধ্যে হ্যাজ সিঙ্গুলার, হ্যাজ এর শেষে বা লাস্টে এস আছে। হ্যাড এবং ডিড, এটা আমরা সিঙ্গুলার প্লুরাল উভয়, কারণ এখানে কোনো এস নাই, সো দ্যাটস ওয়াই। আর একটু খেয়াল করুন, ডু এবং ডাজ, এই যে এখানে ডাজ এর মধ্যে লাস্টে এস আছে, দ্যাটস ওয়াই এটা সিঙ্গুলার। এটা টেকনিক, আসলে সবসময় যে থাকলে এমন হবে যে এমন না। জাস্ট টেকনিকটা দেখা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনাদেরকে অনেক কিছু মুখস্থ করা থেকে একটু যেন লাঘব হয়। মুখস্থ করাটা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যায়, বা মনে রাখাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। ওই ক্ষেত্রে আমরা যদি রুল গুলো ভালো করে পড়ি এবং কিছু কিছু টেকনিক জানলে আমাদের একদম ইজি হয়ে যায় রুল গুলো জানার ক্ষেত্রে। তারপরে আমরা রুল এক, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা জানি কিছু প্রনাউন আছে যা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। অনেকে নাও জানতে পারে, অনেকের কনফিউজড হতে পারে যে প্রনাউন গুলো কি কি। আচ্ছা, প্রনাউনটা হচ্ছে যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে থাকে, যেমন আই 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 একটা প্রনাউন যেটা আমার নামের পরিবর্তে হয়। ইউ একটা প্রনাউন যেটা আপনার নামে পরিবর্তন হয়। শি অথবা হি এগুলা প্রনাউন, এগুলা কোনো ব্যক্তির নামে পরিবর্তন হয়। ইট একটা বস্তুর নামে পরিবর্তে হয়। আচ্ছা, তো এখানে দেখুন, কিছু বলছিলাম যে কিছু প্রনাউন আছে যা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এই সিঙ্গুলার ভার্ব গুলা কি কি? হি, শি, ইট, ইচ, এভরি, দ্য নাম্বার অফ, everybody, anybody, somebody, none, nobody, everything, anything, something, nothing, everyone, anyone, someone। এই ওয়ার্ড গুলা সবসময় সিঙ্গুলার। এই ওয়ার্ড গুলা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার ভার্ব গুলা কি কি আমি আবার এখানে স্পষ্ট করে দিচ্ছি, যেমন ইজ হবে, তার মানে এম, ইজ, আর, এই তিনটা ক্ষেত্রে ইজ হবে, এম হবে না, এম তো আই ছাড়া কারো ক্ষেত্রে হবে না, আর তো প্রশ্নই ওঠে না যেহেতু এটা প্লুরাল না। ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে শুধু ওয়াজ হবে, ওয়ার হবে না, কারণ এগুলা সিঙ্গুলার। হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে অবশ্যই হ্যাজ হবে, কারণ হ্যাভ হবে না, হ্যাভ প্লুরাল। ডু ডাজ এর ক্ষেত্রে এখানে ডাজ হবে, ডু কখনো হবে না, এগুলোর সাথে কখনো ডু হয় না। আর ভার্বের সাথে সবসময় এগুলা অ্যাজ বা ইয়াস যোগ হবে, অ্যাজ বা ইয়াস ছাড়া সাধারণত ভার্ব হয় না। আর বাকি মডাল ভার্ব গুলো তো সবসময় সেম থাকে, এবং হ্যাড এটা হবে, ডিড এগুলো সবসময় হবে, এটা সিঙ্গুলার প্লুরাল কোনো সমস্যা নেই। কারণ একটু খেয়াল করুন, এই যে ডিড, ডিড কিন্তু ডিড এবং হ্যাড, এখানে সিঙ্গুলার প্লুরাল বলতে কিছু নেই, দুটোটাই সিঙ্গুলার প্লুরাল, তার মানে এই ক্ষেত্রে ব্যবহার হওয়ার কোনো সমস্যা নাই। আচ্ছা, অনেকের প্রশ্ন হতে পারে যে আমি এতগুলা কিভাবে মনে রাখবো যে এগুলা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, যে এই প্রোনাউন গুলা সিঙ্গুলার, মনে রাখবো কিভাবে? তো আমি ওদেরকে বলি সহজ কথায়, আমরা তো অ্যাটলিস্ট আমরা এটা জানি যে হি, শি, ইট, এটা এই তিনটা সিঙ্গুলার। তো এটার সাথে দুইটা জিনিস মনে রাখবেন, হি, শি, ইট, ইচ, এভরি। হি, শি, ইট, ইচ, এভরি।
এই 5টা ওয়ার্ড সবসময় সিঙ্গুলার। আর মনে রাখবেন যে কোনো শব্দের শেষে বডি, ওয়ান, থিং, তার মানে কোনো শব্দের শেষে বডি, ওয়ান, থিং থাকলে এগুলো সবসময় সিঙ্গুলার নাউন। আশা করি বুঝতে পারছেন। এবার একটু খেয়াল করুন দেখি বডি আছে কিনা। এই যে দেখেন এভরি বডি, লাস্টে বডি আছে। এনি বডি, শব্দের শেষে বডি আছে। সাম বডি, বডি আছে। নান, নানে কিন্তু ওয়ান দেখেন, লাস্টে ওয়ান। সাম ওয়ান, এই যে ও এন ওয়ান আছে শব্দের শেষে। আচ্ছা, তারপর নাথিং, এই শব্দের শেষে থিং আছে, খেয়াল করুন। সামথিং, থিং আছে, দ্যাটস ওয়াই এগুলা সিঙ্গুলার। এনিথিং, থিং আছে, দ্যাটস ওয়াই এগুলা সিঙ্গুলার। তার মানে মনে রাখার সহজ উপায় হচ্ছে কি, হি, শি, ইট, ইচ, এভরি এবং শব্দের শেষে বডি, ওয়ান, থিং। এবার আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। যেমন হি ইজ এডিক্টেড টু স্মোকিং। একটু খেয়াল করুন, হিটা কি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ইজ হয়েছে, ইজ ভার্বটা। শি হ্যাজ, একটু খেয়াল করুন, শি হ্যাজ, কেন হ্যাজ হলো, কারণ শিটা সিঙ্গুলার, এই জন্য শি এর সাথে হ্যাজ হয়েছে, হ্যাভ হবে না। ইট ইজ, ইট সিঙ্গুলার, এই জন্য ইজ হয়েছে। ওই যে আমি বলছিলাম যে এই ভার্ব গুলাই হবে, এর বাইরে সাধারণত আসে না। তারপর এভরিবডি ফিয়ার্স ডেথ, একটু খেয়াল করুন, এভরিবডি বডি আছে, শব্দের শেষে বডি যেহেতু আছে, এটা সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি, ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এই ফিয়ার্স, এস যোগ হয়েছে দেখুন। আচ্ছা, ভার্বের সাথে কখন এস কখন ইএস, এটা নিয়ে আমি নিচে একটা নোট দিয়েছি, তারপরে বলতেছি। কোন শব্দের শেষে ও, এইচ, এস, এক্স, এই 4টা ওয়ার্ড দেখলে আমরা ইএস যোগ করবো, আর সব ক্ষেত্রে আমরা ও মানে কি এস যোগ করবো। একটু খেয়াল করুন তো, খেয়াল করুন গোজ, এখানে কি শব্দের শেষে কি আছে, ও আছে, দ্যাটস ওয়াই ইএস হয়েছে। যেমন ওয়াচ, ওয়াচেস বলি, ওয়াচ, ডাব্লিউ এ টি সি এইচ, এইচ থাকার কারণে ইএস যোগ হয়। যেমন গ্লাস, গ্লাসেস, কেন ইএস যোগ হয়েছে, ওই শব্দের শেষে এস আছে। আচ্ছা যাও, এটা পরে আমরা আলোচনা করব। সামথিং ওয়াজ আন্ডার দ্য হাউস, দেখেন সামথিং, সামথিং সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ওয়াজ হয়েছে, ওয়ার হয় নাই। আচ্ছা, দ্য নাম্বার অফ, এটা বলছিলাম যে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ, দ্য নাম্বার অফ থাকলে ইজ হয়, এটা আমি বলি নাই কেন, এটা যখন আপনি এগুলো মুখস্থ করতে পারবেন, তখন সহজে এই জিনিসগুলা মানে এই নাম্বার, দা নাম্বার অফটা অটোমেটিকলি মাইন্ডে চলে আসবে। ইচ বয় এন্ড ইচ গার্ল ওয়াজ গিভেন, খেয়াল করুন এখানে এন থাকা সত্ত্বেও কেন ওয়াজ হইলো, কারণ সাধারণত ইচ আছে, ইচ বয় ইচ গার্ল, প্রত্যেক বালক বালিকা। সহজ কথা হচ্ছে ইচ আছে, এজন্য ওয়াজ। তাহলে আমরা এই রুল থেকে বুঝতে পারলাম যে কিছু প্রনাউন আছে যা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। 2 নম্বর রুল, কিছু প্রনাউন আছে যা সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করে, কারণ নিজেই প্লুরাল। কিভাবে বুঝবো, ইউ, ইউ একজন বোঝায়, আপনি হোক বা আপনারা হন, যেটা হোক না কেন, ইউ এটা সবসময় বহুবচন ভার্ব গ্রহণ করবে। উই বহুবচন ভার্ব গ্রহণ করবে। দে বহুবচন ভার্ব গ্রহণ করবে, এটা আমরা জানি। অল জানি, সাম জানি, ফিউ, বাট আ ফিউ না, শুধু ফিউ, এটা একটু মাথায় রাখতে হবে। আর এন দ্বারা যুক্ত দুইটা নাউন, দেখেন এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, মানে কি এন, যেমন রহিম এন্ড করিম, রহিম এন্ড করিম হতে পারে। আচ্ছা, বোথ ডট ডট এন্ড কেন লিখলাম, কারণ বোথ রাজীব এন্ড রাজু আর গোয়িং টু মার্কেট, তার মানে উভয়ই তারা মার্কেটে যাচ্ছে। এই যে বোথ এবং এন্ড থাকতে পারে, তার মানে এই ওয়ার্ড গুলা যখন দেখবো, এগুলা ভার্ব গুলা সবসময় প্লুরাল হবে। প্লুরাল ভার্ব কি হতে পারে, যেমন আর হবে, এম, ইজ, আর এর ক্ষেত্রে এম ইজ হবে না, কারণ এগুলো প্লুরাল, এজন্য আর হবে। ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে ওয়াজ হবে না, কারণ এগুলো সিঙ্গুলার না, যেহেতু এগুলো প্লুরাল, এগুলো এজন্য ওয়ার হবে। আর ডু, ডাজ এর ক্ষেত্রে ডু হবে, কেন ডাজ সিঙ্গুলার। আর হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে শুধু হ্যাভ হবে, হ্যাজ হবে না, কেন এগুলো প্লুরাল, তাই এই জন্য ভার্বটাও প্লুরাল হবে। একটু এক্সাম্পল দিকে আসি, তাহলে আর একটু সহজ হয়ে যাবেন। ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি গ্রান্ট মাই ফেভার, ইউ আর, কেন আর হলো, এখানে ইউ, ইউ বহুবচন, এই জন্য আরো বহুবচন হবে। অথবা ইউ এক বচন হোক, মানে উই, উই তো বহুবচন আমরা সবাই জানি, এই জন্য ওয়ার হয়েছে, বাট ওয়াজ হবে না, কারণ ওয়াজ সিঙ্গুলার। দে, দে এর সাথে হ্যাজ হয় না, হ্যাভ হয়, দে হ্যাভ রিচ দ্য স্টেশন। আচ্ছা, হ্যাভ কেন হলো, কারণ এটা বহুবচন, এই জন্য হ্যাভ হয়েছে। এয়ার অ্যান্ড ওয়াটার আর ইম্পর্টেন্ট এলিমেন্টস, এখানে আর কেন হলো, কারণ এন দ্বারা যুক্ত, ওই কিছুক্ষণ আগে আমি উপরে বললাম যে এন দ্বারা যুক্ত, এই যে খেয়াল করুন এন দ্বারা যুক্ত, দ্যাটস ওয়াই এখানে বহুবচন আর, এই যে আর। বোথ রাজীব এন্ড রাজু আর গুড স্টুডেন্ট, তারা উভয়ই কি, উভয় রাজীব এবং রাজু উভয় ভালো স্টুডেন্ট। এখানে আর কেন আসলো, কারণ হচ্ছে ওই সহজ কথা এন দ্বারা চিন্তা করলে করতে পারে, অথবা বোথ এবং এন। তার মানে আমরা বুঝতে পারলাম যে নাম্বার 2, কিছু প্রনাউন আছে যা সবসময় বহুবচন ভার্ব গ্রহণ করে, এই প্রনাউন গুলার ভার্ব বহুবচন হবে সাধারণত এই ভার্ব গুলা, যেমন আর, ওয়ার, ডু, হ্যাভ, এমন যে কোনো ভার্ব। তবে ভার্বের সাথে এস বা ইয়েস না, ভার্বের সাথে এস বা ইয়েস মানে সিঙ্গুলার, এটা একটু মাথায় রাখতে হবে। নোট, আই এবং ইউ একটু ব্যতিক্রম,
আই এবং ইউ যেহেতু ব্যতিক্রম, সেহেতু তার ভার্ব গুলো কি হতে পারে, সাধারণত এই ভার্ব গুলো আমরা নিচে আলোচনা করছি। যেমন আই এর জন্য দেখুন, আই এর জন্য কি হতে পারে, আই অ্যাম হয়, আই ওয়াজ হয়, আই হ্যাভ হবে, আই ডু, আই ডিড, আই হ্যাড, শ্যাল, উইল। ইউর সাথে কি হবে, ইউ একজন হোক বা দুইজন হোক, আপনি অথবা আপনারা যে যাই হোক না কেন, ইউর সাথে সবসময় বহুবচন হয়। তো ইউ আর হয়, ইউ ইজ হয় না, ইউ আর হয়, ইউ ওয়াজ হবে না, ইউ হ্যাভ হবে, ইউ হ্যাজ হবে না, ইউ ডু হবে, ডাজ হবে না, ইউ ডিড, হ্যাড, উইল, এটা সবার জন্য, ডিড, হ্যাড, উইল এগুলো সবার জন্য হয়, কারণ এগুলো সিঙ্গুলার প্লুরাল উভয়। তার মানে আই এর ক্ষেত্রে এবং ইউ এর ক্ষেত্রে সাধারণত এই ভার্ব গুলার বাইরে অক্সিলারি ভার্ব গুলা সাধারণত হয় না, এটা একটু মাথায় রাখবেন, এগুলো ব্যতিক্রম। যেমন আমরা একটা এক্সাম্পল আসি, তাহলে আর একটু সহজ হয়ে যাবে। যেমন আই অ্যাম আ গুড স্টুডেন্ট, আই ইজ তার হয় না, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, এই ক্ষেত্রে হতে পারে নাকি আই হ্যাজ দিয়ে দিতে পারে, আই হ্যাজ কখন হবে না, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মান্থ, কারণ আই এর সাথে হ্যাভ হয়, হ্যাজ হয় না। আই এর সাথে ওয়াজ হয়, ওয়ার হয় না, এই জন্য আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। আচ্ছা, যেমন আই ডোন্ট হ্যাঙ্কার আফটার ওয়েলথ, বাট আই ডাজ হয় না, ইউ আর হয়, ইউ ইজ হয় না, ইউ আর রাইট। ইউ হ্যাভ হয়, ইউ হ্যাভ টু গো দেয়ার, ইউর সাথে হ্যাভ হয়, কখনো হ্যাজ হবে না। ইউ হ্যাজ টু গো দেয়ার কখনো হয় না। ইউ ডোন্ট ওয়ার্ক দিস, ইউ ডাজেন্ট ওয়ার্ক দিস কখনো হয় না, ইউর সাথে ডু হয়, এজন্য ডোন্ট ওয়ার্ক দিস। সহজ কথা হচ্ছে ইউর সাথে কোন কোন ভার্ব হতে পারে, এই ভার্বের একটা লিস্ট এখানে দিয়ে দিলাম, আর এর সাথে কোন কোন ভার্ব হতে পারে আর এর লিস্ট গুলো দিয়ে দিলাম। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ আই এবং ইউ দুইটাই ব্যতিক্রম, ব্যতিক্রম হওয়ার কারণে তার ভার্ব গুলোই ব্যতিক্রম। আচ্ছা, নাম্বার 3, রুল নাম্বার 3 হবে, যে সকল ভার্ব অক্সিলারি ভার্বের পর ভার্ব প্লাস আইএনজি হয়, সাধারণত যে ভার্ব গুলোর পরে ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। আর ভার্ব প্লাস আইএনজি সাধারণত হয় কন্টিনিউয়াস টেন্সে, যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানে ভার্ব প্লাস আইএনজি। যদি এম ইজার হয়, এম ইজার তারপর ভার্ব প্লাস আইএনজি হয়, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। উইল বি, শ্যাল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি হলে, উইল যেহেতু আছে তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সাধারণত সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্ব প্লাস আইএনজি, এটা আমরা সবাই জানি। তারপরও মাঝে মধ্যে কোন কোন ভার্ব গুলোর পর আইএনজি হয়, ওই জিনিসটা আমাদের কনফিউশন হয়ে যায়, আমরা অনেক ক্ষেত্রে ভুল করি, এই জন্য আমি লিখে দিলাম যে সেই সকল ভার্ব গুলোর পর ভার্ব প্লাস আইএনজি হয়। এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি বিন। এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি বিন, একদম সহজ কথা, এটা মুখস্থ করে নেবেন আপনারা সবাই। এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি বিন থাকলে ভার্ব প্লাস আইএনজি। তার মানে আমরা যদি কোথাও দেখি এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি বিন, তারপর যে ভার্বটা আসবে সাধারণত ভার্ব প্লাস আইএনজি হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে am is আর was are এটা ঠিক আছে, be been বলতে কি বোঝাচ্ছেন? be been বলতে এটা সংক্ষিপ্ত ফর্ম, এখানে be বলতে shall be হতে পারে, will be হতে পারে। been বলতে কি হতে পারে, been মানে কি have been হতে পারে, has been হতে পারে, had been হতে পারে, shall have been হতে পারে, will have been ইত্যাদিকে চেনার জন্য সংক্ষেপে be এবং been বলা হয়েছে। কারণ হয়তো এই সমস্ত ভার্বগুলো যদি আমি একসাথে লিখি অনেক ক্ষেত্রে আপনাদের বুঝতে কষ্ট হবে, মনে রাখতে কষ্ট হবে, সেই জন্য দ্যাটস ওয়াই আমরা এক কথায় শেষ, এক কথায় am is আর was were, be been, তারপর যে ভার্বটা আসবে ভার্ব প্লাস আইএনজি। be been কেন বললাম, কারণ শেষ শব্দটা দেখে আমরা আইএনজি করব। এক্সাম্পল দেখলে আমাদের আরেকটু স্পষ্ট হয়ে যাবে। আই এম গোয়িং টু ঢাকা, এখানে আইএনজি কেন আসলো গোয়িং, কারণ এখানে এম আছে, আই এর পর এম, এম যেহেতু আছে তারপর ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে আমি এখন ঢাকায় যাচ্ছি। আচ্ছা, অনিক ইজ ডুইং হিজ ওয়ার্ক, এখানে ডুইং কেন হলো, কারণ অনেক ইজ, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি বিন থাকলে ভার্ব প্লাস আইএনজি, ইজ এর পর যে ভার্বটা আসবে সেটা সবসময় আইএনজি হবে। আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স সাধারণত, আর যেহেতু ইজ কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, দ্যাটস ওয়াই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এম কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, যেহেতু আইএনজি আছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর প্লেইং ক্রিকেট, এখানে প্লেইং কেন হলো, কারণ আর আছে, আর এর পর ভার্ব প্লাস আইএনজি হয়। এখন কোন টেন্স, যেহেতু আর প্রেজেন্ট টেন্স তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আগেই বলছিলাম সকল কন্টিনিউয়াস টেন্স সবসময় ভার্ব প্লাস আইএনজি। যদি অ্যামিজার হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ হয় তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, শ্যাল বি, উইল বি হয় তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, হি ওয়াজ ইটিং ফুড, এখানে ইটিং কেন হলো, কারণ ওয়াজটা, ওয়াজের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, দ্যাটস এবং কোন টেন্স, যদি আমরা টেন্স হিসাব করি তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখুন আই শ্যাল বি ইটিং, ইটিং কেন হলো, শ্যাল বি, বি এর পরে আইএনজি হয়। আর এটা কোন টেন্স, শ্যাল যেহেতু আছে তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সহজ কথা। হি হ্যাজ বিন প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, এখানে প্লেইং কেন আসলো, কারণ
বিন আছে, বিন। এখন আপনারা বলতে পারেন কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে বুঝছি? আচ্ছা, কন্টিনিউয়াস মানে আইএনজি। আরেকটু খেয়াল করুন, মনে রাখবেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো সবসময় পারফেক্ট হয়। আর পারফেক্ট টেন্স এবং বি থ্রি, তাহলে বি থ্রি আছে এবং হ্যাজ, হ্যাজ কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে হ্যাজ এর পরে পি ফি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট আইএনজি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সহজ কথায়। আচ্ছা, এটা জানতে হলে আমি টেন্সের একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে। একদম সহজ কথা, আমি টেন্স কিভাবে চিনবো, বুঝতে পারবো যে এটা কোন টেন্স, ব্যবহার করতে পারবো একদম ইজিলি। তাহলে আমরা কি জানলাম, যে কিছু ভার্ব আছে যেগুলোর পর আইএনজি হয়, তার মধ্যে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন। এগুলোর পর সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। রোল নাম্বার 4, কিছু অক্সিলারি ভার্ব আছে যাদের পর বি থ্রি, টি থ্রি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে সহজ কথা হচ্ছে, কিছু অক্সিলারি ভার্ব আছে যাদের পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। কি কি? আমরা সহজ কথায় হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা অক্সিলারি ভার্ব যেখানে দেখি না কেন, তারপর ভার্বের ফিফি অথবা থার্ড ফর্ম অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। এটা সাধারণত পারফেক্ট টেন্সে হয়। কোন পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, ফার্স্ট পারফেক্ট হতে পারে। যেমন দেখেন, হি হ্যাজ প্লেইড ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে আইএনজি, আপনার প্রশ্ন হতে পারে আইএনজি তো হতে পারতো না, কেন হ্যাজ, হ্যাজ এর পরে ভার্বের ফিফি হবে? সবসময় এটা মাথায় রাখতে হবে। দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে দেখুন হ্যাভ আছে, হ্যাভ এর পর ভার্বের ফিফি, ডু, ডিড, ডান। তারপর দেখেন আই হ্যাড ইটেন রাইস, যেহেতু হ্যাড আছে, হ্যাড এর পর ভার্বের ফিফি। এখন প্রশ্ন হতে পারে এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে বুঝছি? সাধারণত পারফেক্ট মানে, ওই আমি আগে বলছিলাম কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, আর যে কোনো পারফেক্ট টেন্স মানে ভার্বের থার্ড ফর্ম মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাভ, হ্যাড এর পর ভার্বের ফিফি হয় এবং এগুলো সবসময় পারফেক্ট টেন্স হয়। হ্যাজ যেহেতু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। উইল হ্যাভ যেহেতু ফিউচার, ফিউচার পারফেক্ট। হ্যাড যেহেতু ফার্স্ট টেন্স, এজন্য ফার্স্ট পারফেক্ট।